চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তার ভক্তরা। অর্থাৎ রায় ঘোষণা হয়েছে প্রায় 12টার দিকে। প্রায় 3 ঘন্টা ব্যাপক সংঘর্ষ চলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এই চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের সাথে। তারা আইনজীবীদের গাড়িতে হামলা চালিয়েছে, আদালত প্রাঙ্গণে যে মসজিদটা রয়েছেন মসজিদে হামলা চালিয়েছে, এবং পাশাপাশি অনেক গাড়ি, মোটরসাইকেল অর্থাৎ বাইক নিয়ে গিয়েছে, এ ধরনেরও অভিযোগ উঠেছে। এবং কি প্রাইভেট কারও ব্যাপক হারে প্রাইভেট কারগুলোতে হামলা চালিয়েছেন এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। তবে এই পরবর্তীতে 3 ঘন্টা সংঘর্ষের পরে তাকে এই জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিষয়টা যদি একটু বলি, রাষ্ট্রদ্রোহীর একটি মামলায় তাকে সরকার আইনশৃঙ্খলা বাহিনী গতকালকে আটক করেছেন। আটক করে তাকে আদালতে তুলেছেন। একেবারে রাষ্ট্রের আইন যেভাবে আইনের গতিতে চলে সেভাবেই তাকে একেবারে কালকে সন্ধ্যায় আটক করেছেন, আজকে আদালতে তুলেছেন। কোনো আটক করে অনৈতিকভাবে ডিবি অফিসও আটক করে রাখা হয়নি, অতীতে রেখেছে। অতীতে যে আসামিগুলোকে এই বিগত সরকারের আমলে 2-3 দিনও জিজ্ঞাসাবাদের নামে আটক করে রেখেছে ডিবি অফিসে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যালয়ে, কিন্তু তার বেলায় ব্যতিক্রম কিছু হয়নি। একেবারে যেভাবে আইনের গতিতে চলে সেভাবে আদালতে প্রেরণ করেছেন, এবং কি আদালতে নামঞ্জুর ঘোষণা করে, জামিন নামঞ্জুর ঘোষণা করে জেল হাজতে প্রেরণের রায় দিয়েছেন। এতে করে এই সনাতনীরা বা এই ইস্কন সনাতনী বা ইস্কনের যেহেতু উনি নেতা, এই চিন্ময় কৃষ্ণ, তার অনুসারীরা ব্যাপক সংঘর্ষ চালিয়েছে আদালত চত্বরে শুধু নয়, লালদিঘির এই যে পার্টটুকু আছে লালদিঘির পার সড়কে, এবং টেরিবাজার এবং এই যে সিনেমা প্লেসের সামনে সড়কে এখনও সংঘর্ষ চলছে। বর্তমান আমি এই যে ভিডিওটি করছি এখনও পর্যন্ত সংঘর্ষ চলছে। আমি ওখান থেকে এসেছি, এখন এই যে বাসায় এসে ভিডিওটি বানাচ্ছি। তবে যেটুকু দেখেছি, নিজের চোখে দেখেছি ব্যাপক সংঘর্ষ। এই যে একটি আদালতের এই ধরনের হামলা, এটি কীভাবে নেবেন আপনি? কীভাবে এই জনগণ নেবে? এবং কি সনাতনীরা দাবি করেন, তারা ইস্কন দাবি করেন যে তারা শান্তির দূত, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। তারা যে এই যে আদালত অবমাননার শামিল যেটি তারা আজকে করেছেন, ব্যাপক সংঘর্ষ চালিয়েছেন, তাণ্ডব চালিয়েছেন আদালত প্রাঙ্গণে, গাড়ি ভাঙচুর, মসজিদে হামলা, এবং পাশাপাশি আইনজীবীদের এই প্রাইভেট কারের উপরে যে এখানে যে বিচারপতিরা আছে বিচারপতিদের গাড়ির উপরে হামলা করেছেন, এখানে সাংবাদিকদের গাড়ি, আরও অন্যান্য এই যে সেবা প্রার্থীরা আসেন তাদের গাড়ি আছেন। তো এই ধরনের তাণ্ডব চালিয়ে তারা যদি দাবি করেন আমরা শান্তির দূত, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সারা বিশ্বে ইস্কন কাজ করছে, এটি আসলে সাধারণ জনগণই বিচার করবে তারা কতটুকু শান্তির জন্য কাজ করছেন। তো আমি বলবো এটাই আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমার এই ব্যক্তিগত মতামত যেটি আমি দিচ্ছি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো, ওনার বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে ওনার আইনজীবীর মাধ্যমে উনি আদালতে লড়বেন। এই মামলা লড়ে উনি যদি নিরপরাধ হন তাহলে উনি মুক্তি পাবেন, অবশ্যই মুক্তি পাবেন। কিন্তু এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে চিনিয়ে নেওয়া, তাদের ধর্মগুরুকে চিনিয়ে নেওয়া পুলিশের কাছ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, প্রিজন ভ্যান থেকে, এটি আসলে কীভাবে ব্যাখ্যা করবেন? এটি কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয় কি? এই তাণ্ডব পুরো চট্টগ্রামে বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং কি এই হাজারীগলি এবং এই বিভিন্ন এদের যে হাজারীগলি, ওদের যে
সংগঠনের সদস্যরা আছেন এই এলাকাতে থমথমে অবস্থা বিরাজ করছে এবং হাজারীগুলি একটা ব্যবসায়িক প্রাণকেন্দ্র। সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা, কারণ নিরাপত্তার স্বার্থে। তো এখন আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা আরও দাবি করছেন যে এখন আইনশৃঙ্খলা বাহিনী আছে, আইনশৃঙ্খলা বাহিনী চলে গেলে আমাদের জন্য আমরা আসলে অনিরাপত্তাহীনতায় ভোগ করব। তবে এই তাণ্ডব লালদিঘির পার হয়ে শুরু করে সিনেমা প্লেস পুরো সড়ক জুড়েই এই তাণ্ডবগুলো চলছে, এখনও সংঘর্ষ চলছে। তো এটি আসলে পরিত্রাণ কি? আপনারা আসলে যদি শান্তির দূত হন, দেশের শান্তি যদি চান, অবশ্যই এই ধরনের বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসে শান্তিভাবে আইনিভাবে মোকাবেলা করুন। এতে করে আমি মনে করি মঙ্গল। তা না হলে জানেমালের ক্ষতি হবে, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে, জানেমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। তবে এখানে এই তাদের প্রতিহত করার জন্য এই ইস্কনের সমর্থকদের, এই চিন্ময় কৃষ্ণর সমর্থকদের প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী স্টান গ্রেনেড ব্যবহার করেছেন, টিয়ার সেল ব্যবহার করেছেন, এই তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য লাঠিচার্জ করেছেন। তাদের করণীয় যেটি করণীয়, তাদেরকে এই ছত্রভঙ্গ করার জন্য তারা বল প্রয়োগ করেছেন, সেটি আসলে আমরাই দেখেছি। তো আসলে আমাদের দেশটাকে, শান্ত একটি দেশটাকে কেন অশান্তর দিকে নিয়ে যাচ্ছে, কারা এদের কলকাঠি নাড়ছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় অতি জরুরি আনা দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।